দিন দমন নিপীড়ন নির্যাতন করেছে। 5 আগস্টের পর তারা আবির্ভাব হয়েছে। আমরা দেখছি কেউ শিবিরের নেতা, কেউ অমুক দলের নেতা, কেউ তমুক দলের নেতা নিজেদেরকে জাহির করতে চায়। ভাইরা, যুদ্ধে ছিল না কিন্তু সুবিধাটা নিতে আসছে। এই সুবিধাবাদী রাজনৈতিক দল এখন পিআরের নামে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। পিআরের নামে আগামী জনগণের যে অধিকার, রাষ্ট্রের মালিক জনগণ যে ভোটের প্রয়োগের মাধ্যমে তার মালিকানা বুঝে নেবে, সেই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে তারা। কারণ তারা হাসিনার মতো জানতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিপুল ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। পিআর কি জিনিস আপনারা জানেন? আনুপাতিক হারে নির্বাচনের ভোট গণনা। এটা একটি দলীয় নির্বাচন। এখানে দলকে প্রাধান্য দিয়ে আপনার ভোট করা হয়। ওইখানে কোনো প্রতীক থাকে না। ওইখানে আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা আপনি জানতে পারবেন না। ওই দলের শীর্ষ নেতারা নির্ধারণ করবে আপনার এই সিরাজগঞ্জ 5 আসনে কে এমপি হবে, সেটা ব্যক্তি এবং দল নির্ধারণ করবে, আপনারা জানতে পারবেন না। তার মানে আপনি ভোট দিচ্ছেন এখানে, আর ভোটের সুফল ভোগ করছে আরেকজন। এখন আমি আপনাদেরকে বলি, আমি যদি হঠাৎ করে আপনি শোনেন সিরাজগঞ্জের নিপুণ রায়চৌধুরী এমপি, মানবেন আপনারা? কিংবা আমরা বুঝবো যে আপনার কি কি চাহিদা দরকার, কি কি প্রয়োজন আপনার জনগণের? কারণ আপনার সাথে তো আমার কোনো কানেকশন নাই। আমি জাতীয় রাজনীতি হিসেবে আপনার পরিচিত হতে পারি, কিন্তু স্থানীয় রাজনীতিতে, জনকল্যাণের রাজনীতিতে আপনার সাথে কি আমার সেই সংযোগ আছে? তাই পিআরের নামে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আমাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, স্বৈরাচারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি এই রাজাপুর ইউনিয়নবাসী সবার কাছে জানতে চাই, আপনারা কি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান না? চান না? আপনারা কি ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের পুরস্কার দিতে চান না? আপনারা এই ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশ নায়ক জনাব তারেক রহমানকে আপনাদের সেবা করার দায়িত্ব অর্পণ করতে চান না? আপনারা কি চান না আগামী দিনে জনগণের ভোটে দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে জনগণের ভাগ্য বিনির্মাণ করবে? তাই আপনাদেরকে বলবো, 31 দফা জনগণের কাছে নিয়ে যাবেন এবং এই ধানের শীষ জনগণের কাছে নিয়ে যাবেন। আমার কিশোর কিশোরেরা এখন অনেকে ধানের শীষ কি জিনিস জানে না। ওদেরকে বলবেন, ওদেরকে মিছিলে আনবেন, ওদেরকে মিটিং এ আনবেন, ওদেরকে বলবেন, মা বোনদেরকে বলবেন, আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে প্রত্যেকটি ঘরে নারীদের আর্থিকভাবে সচ্ছল করার জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড প্রদান করব। তরুণদেরকে বলবেন, বাংলাদেশের বেকারত্ব দূরকরণের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে আপনাদের। আমার বীর মুক্তিযোদ্ধা ভাইদেরকে বলবেন, কোন ষড়যন্ত্রের মাধ্যমে নয়, আমরা সঠিক তালিকায় চিহ্নিত মুক্তিযোদ্ধাদেরকে আমরা রাষ্ট্রীয় ভাতার মাধ্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করব। কৃষক শ্রমিক জনতাদেরকে বলবেন, যাদের দিন মজুরি ন্যায্য মজুরি যারা পাচ্ছে না, বিএনপি ক্ষমতায় আসলে সেই শ্রমিক জনতার জন্য শ্রম আইনের মাধ্যমে তাদের ভাগ্যের উন্নয়ন করবে। এটাই হচ্ছে বিএনপি। 31 দফা দিয়ে বিএনপি রাষ্ট্রকে মেরামত করবে। যে রাষ্ট্রকে ভেঙে দিয়েছে শেখ হাসিনা, সেই রাষ্ট্রকে নতুন করে মেরামত করবে।
আবার একটা কথা বলে আমি শেষ করব, যারা বলে আগে সংস্কার তারপরে নির্বাচন, ওই বোকারা জানে না সংস্কারের কথা সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনেছে। 19 দফার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংস্কার করেছে, বাংলাদেশকে বিনির্মাণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে, পরবর্তীতে দেশ নায়ক জনাব তারেক রহমান 27 দফা এবং সকল দল মতের মানুষকে নিয়ে সর্বশেষ 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কারের প্রস্তাব তুলেছে। তাই এই 31 দফায় হচ্ছে আগামী দিনের জনগণের ভাগ্য পরিবর্তনের নির্ণয় কাঠি। এই 31 দফায় হচ্ছে আমাদের অধিকার আমাদের হাতে বুঝে নেওয়ার নির্ণয় কাঠি। তাই আমি আপনাদেরকে বলবো, আগামী দিনের মার্কাটা কি? আগামী দিনের মার্কা কি? খালেদা জিয়ার মার্কা কি? শহীদ জিয়ার মার্কা কি? আমাদের মার্কা কি? এই শিয়ালগঞ্জবাসীর মার্কা কি? আরিফ ভাইয়ের মার্কাটা কি? রাজাপুরবাসীর মার্কা কি? শক্ত হাতে ধানের শীষটাকে ধরে রাখবে, বিজয় নিশ্চিত করে আমরা খালেদা জিয়ার হাতে, দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতে এই সিরাজগঞ্জ 5 আসন আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকের সভার প্রধান বক্তাকে আপনাকে 10,000 কোটি টাকা দেব, মন্ত্রীর মর্যাদা দেব, আপনি বিদেশে চলে যান। আমার নেত্রী সেদিন বলেছে বিদেশে আমার কোনো ঠিকানা নাই, এই বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশেই আমি থাকবো, এই বাংলাদেশই আমার ঠিকানা। আর তারপরে যখন দেখলেন খালেদা জিয়াকে মানানো যায় না, তখন বললেন আপনি যদি বিদেশে না যান তাহলে আপনার 2 সন্তানকে মেরে ফেলা হবে।